আমরা যারা থাকবে তো খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তো লাশটারে আমি শুটকি বানিয়ে রাখবো। আপনাদের কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে, আমি নিজে দেখে এসেছি নিজ চোখে, মমিফাইং করে শুটকি বানায় রাখছে। এভাবে পৃথিবীতে যতগুলো জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। তার কারণ কি? প্রিয় ভাই, আমরা যখন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা, আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন, দল পাঠাতেন, সেনাবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না, খবরদার। যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না। ওরা হেরে গেছে বন্দী, আপনি তার কান কেটে দিতে পারবেন, নাক কেটে দিতে পারবেন, আকৃতি বিকৃতি করতে পারবেন না। বিশেষজ্ঞরা বলেন খবরদার সীমা লঙ্ঘন করো না। যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না, ওই এলাকার নারীদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না। সন্ন্যাসী যারা ইবাদত করে ওদের তো দোষ নাই, সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না, খবরদার। গবাদি পশুর গায়ে হাত তুলবে না, এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না। সুবহানাল্লাহ, কি রহমতের নবী ছিলেন। সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলেছিলেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। প্রিয় ভাই, তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম, তারা কারা? সীমা লঙ্ঘনকারী। আমি কিন্তু প্রায় একদম জিজ্ঞেস করব, সব শেষে আপনাদেরকে নিয়ে ডিভাইড করব। তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা? মেহেরবানি করে সবাই বলবেন একসাথে, তারা কারা? তারা সীমা লঙ্ঘনকারী, তারা তাদের লিমিট ক্রস করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন। আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা, আমার স্ত্রী আমার দায়িত্ব তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা, আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতীম, তার বাবা মারা গেছে, তার সব সম্পত্তি দায়ভার আমার উপর দেয়া, আমি ওইখানে তাকে ঠিকঠাক করে সব দেই কিনা, সীমা লঙ্ঘন করি কিনা। হ্যাঁ, ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা, কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা? হ্যাঁ, করে করে। হ্যাঁ, মানে যেখানে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে পড়া, সারা দেহের যে কোনো জায়গায় করতে পারে, এইখানে ধরেন, তো এইখানে না দিলে ভালো হবে। পড়া যেখানে ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে, কি বলেন? রোগ যেখানে ওই ওষুধও সীমা লঙ্ঘন, দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি। এমনকি আমরা ইবাদত করি, অনেকে ইবাদত সীমা লঙ্ঘন করি। ইবাদত না না, ভাষাম্য থাকতে হবে, পরিবেশী বোধ থাকতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো। আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে? তাদাররুআন ওয়া খুফিয়া, সবিনয় গোপন, সবিনয় ডাকো, চুপিসারে ডাকো, গোপনে গোপনে ডাকো, অল্প আওয়াজে ডাকো। কারণ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, যখন জিকির করবেন বিনীতভাবে, চুপিসারে, সবিনয়, বিষ্ণু ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন। নাকি জিকির করতে করতে মানুষ কাঁদে উঠবেন? উঠবেন না? ওঠে ওঠে, হ্যাঁ ওঠে। দেখেন আল্লাহ তাআলা যেখানে 3 ফোঁটা দেওয়া দরকার 3 ফোঁটা, যেখানে 1 ফোঁটা ওইখানে 1 ফোঁটা। আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। এই কথাটা রয়েছে কোথায়? দোয়া আর জিকিরের মধ্যে। কারণ আল্লাহ জানেন আল্লাহর কাছে বান্দা থাকবে, তারা দোয়া আর জিকিরের সময় কি করবে? সীমা লঙ্ঘন করবে। মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাছে করবে, যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপর। এখন আমি ওয়াজ করতেছি, আপনি যে লাফাইতে লাফাইতে আমার উপর করেন,
হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি? লাফাতে লাফাতে উপরে উঠে যায়, নিজে ইনজুর্ড হয়, পাশের শ্রোতাকে ইনজুর্ড করে, যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে, এরকম আছে না নাই? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুআতাদিন। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকে পছন্দ করেন না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা, আমরা যেন আমাদের কখন লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা, এটা প্রতিটি ক্ষেত্রে, ইভেন ইবাদতে আমরা যেন সীমালঙ্ঘন না করি। এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের। আচ্ছা, তাহলে 2 নম্বরে আমরা চলে যাই। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী। জালিম বা অত্যাচারী, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম। আর যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। তবে জেনে রাখো আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন। তাহলে 2 নম্বরে পাওয়া গেল কাকে পছন্দ করেন না? আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালিম, সে হচ্ছে মাজলুম। সে কি মাজলুম? মাজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবেন না। মাজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কোশ্চেন কাল আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেন, আল্লাহ নিজের উপর হারাম করেছেন। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপর হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপর হারাম, আল্লাহ নিজের উপর হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আল্লাহু লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না। কোনো ভাবেই যেন জুলুম না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনুল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যাবে যে 1 মণ চাল হয়তো সামান্য একটু কম হতে পারে, সামান্য একটু বেশি হতে পারে, এরকম হয় না? দেখবেন যে নিচে 10 কেজি, বাসায় দেখবেন 10 কেজি একটু বেশি, একটু সামান্য বেশি, কয়েক গ্রাম, অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম, এরকম হয়ে যায় না? মানুষ তো আমরা, কি বলেন? কিন্তু আল্লাহর নীতি পাল্লায়, মিজানের পাল্লায় এরকম হবে নাকি? হবে? আল্লাহ বলে না, মাওয়াজিনুল কিসত, ন্যায়ের মানদণ্ড সেটা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো করেছে তো সেটাও ওজন দেয়া হয় ওই পাল্লায়। সুবহানাল্লাহ বলবেন না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন পরিমাণ খারাপ করেছে সেটাও ওজন দেয়া যায়, কারণ ওয়া আল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি বান্দার উপর জুলুম করেন না। তিনি এমন পাল্লা দিয়েছেন যাতে জুলুম না হয়। আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে, ওনারটা ভুল হলে চলবে না, কেউ যেতে যাবে ঠকে যাবে, কি বলেন? যারা কাকা বলে, যারা মানে এত ছোট জিনিস, এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায়। বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো। বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের? না মালয়েশিয়াতে সব খায় ফেলেছে? হ্যাঁ, মালয়েশিয়াতে সারা বছর গরম, সারা বছর বৃষ্টি, শীত হয় না। বাংলাদেশে শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে, মনে আছে কিনা জানি না আপনাদের, ওই টিনের চালে ছিদ্র থাকে, শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবে চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে, মনে পড়ে? টিনের চালে ছিদ্র, চিকন এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মিতে পড়ে। তো ওইটা কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি যেন ধুলাবালি উঠছে, এটা অন্য জায়গায় দেখা যায়, এমনি দেখা যায় না, কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসে এইখানে ক্ষুদ্র ছোট ধূলিকণা ঘুরে বেড়ায়। আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যাররা।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এই ডাস পুরো ছোট তুলি না, যেটা খালি চোখে দেখা যায় না, এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। এতটুকু খারাপ যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। আল্লাহু আকবার। তিনি তার বান্দার উপর জুলুম করেন। জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন, আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। এবং বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিলা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। কেউ যদি জুলুম করে তার ভাই এক বিঘত পরিমাণ জমি খায়। এক বিঘত জানেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা টান টান করলে যতটুকু জায়গাকে বলে এক বিঘত। শিবর আরবিতে বলে শিবর। হ্যাঁ, মান যালামা কিলা শিবর, বিষ্ণু বলেন এই এক শিবর, এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই সাত জমিনকে আল্লাহ তাআলা তার ধারে ধারে খা। অন্য জমি খাওয়ার একটা শখ ছিল, এবার সাত জমিন ধারে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটাকে বিশাল আকৃতির করা হবে, এই সাত জমিনকে আপনার কাছে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইট, অধিকার যেন নষ্ট না করি, কারো উপর জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পত্তি থেকে বোনদেরকে বঞ্চিত করি, হ্যাঁ, নিজের ভাই আরেক ভাইকে, আপন ভাই ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসাব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ এই ফারাকের পর্দা উঠায় না। বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইনা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারপাশে অনেক পর্দা। কেউ কেউ বলে ৭০,০০০ নূরের পর্দা। ৭০,০০০টা সহিহ হাদিসে যারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা। এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানালা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে আলো না আসে। কিন্তু আল্লাহর তার দিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের আলো। আপনার পর্দায় আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো। ফাইনা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেউ যখন মাজলুম হয়ে কেটে বদদুয়া করে, তার আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না। বদদুয়া করতে ডাইরেক্ট খবরদার। আমার প্যানেল ভাইরা, আমরা যেন জালিম না হই। in its any form, operation, in its any form, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হতে পারে জুলুম। কাউকে আপনি ছোট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, in its any form, যদি জুলুম করে থাকেন, খবরদার। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে করতে হবে। তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কোনো সম্পর্ক আছে? তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এক নম্বর পছন্দ কে ছিল? সীমা লঙ্ঘনকারী, লিমিট ক্রস করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন। দুই নম্বর কি জানলাম? হ্যাঁ, জালিম, অত্যাচারী, অপ্রেসর। অপ্রেসরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্সের সময়। আওয়াজ করে বলবো সবাই নো। এই লিমিট ক্রস আর জুলুম নো, চলে গেছে, খালাস। এবার তিন নাম্বার দেখি আল্লাহ কাকে পছন্দ করেন না। তিন নম্বরে আল্লাহ তাআলা অহংকারী, দাম্ভিক লোককে পছন্দ করেন না। অহংকারী, আমাদের তো অহংকার নাই না? আছে? অহংকার আছে? কিসের অহংকার বলেন?
টাকা আর ক্ষমতা আর সৌন্দর্যের আর পাওয়ার, সোশ্যাল পাওয়ার। এই যে অহংকার, অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়েন আমিন। এটা একটা ভয়ঙ্কর খাঁচা। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলুন তো? কিছুই নেই। আল্লাহ বলে ওয়াকুলিল ইনসানু দাঈফা, আমাদেরকে আমি দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা লম্বা মানুষ আমরা কিছুই ছিলাম না। আমার বর্তমানে বয়স হলো 36, 37। তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিতি ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37 আরো 37 ধরেন বাঁচলাম। এরপরে আমি দুনিয়া থাকতে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য। তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে না তো আমাকে। আমি দুনিয়া একদিন কিছুই ছিলাম না। আল্লাহ বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি কিছু ছিলা, একটা সময় কিছুই ছিলা না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে মুক্তি দাও। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের গর্ভে আমি তোমাকে ফেললাম, সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম। 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, সুপন নাই, এভাবে চলে আসে। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারবে, হ্যাঁ, তাহলে লিকুইড খাবার এদিক দিয়ে দিলে দিতে পড়ে যায়, খালি মুখে হয়। মেহমান একদিন সাদা করে কোলে নিতে পেশাব করে দিতে ভরাই আছে না নাই? হইছে না এরকম? আদর করে কোলে নিতে না, এখন না ডায়াপার আসনি। আজ থেকে 10 বছর আগে ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁটা নিয়ে কোলে নিয়ে লাগা করে দিতে ওদিক দিয়ে জামাটা নিজে শেষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বাচ্চারা পেশাব করে দিতে, এরকম হাদিস আছে। আদর করে বাবা মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসূল কোলে দিতেন, পেশাব করে। তো কার কোলে উঠতে এটাও জানি না, পেশাব করে ভরাই দিত, পেশাব পায়খানা করে শয়লাভ। লিকুইড দিলে খেতে পারি, সব কিছু খেতে পারি না। এই তো আমি, এই তো আমার ক্ষমতা। একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতাটা তো এতটুকু। এরপরে যখন জুয়ান হচ্ছে, এখন তো জুয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জুয়ানদের? হ্যাঁ, কাঁপতে কাঁপতে সব শেষ। একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারে। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাফ দিয়ে ওঠে। ক্ষমতা আমার নাকি ক্ষমতার অহংকার। কি দুর্বল আমরা! হ্যাঁ, কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড় দিতে পারি, ঠিক কি না? মশাকে কামড়ায়, এটা ধরতে না পারলে কি করতে পারি? কামড় মেরে দিতে দৌড়। বললাম লোকা এটা যদি কামড় দিয়ে দৌড় দেখতে করতে পারবেন? তো কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগে যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট। আচ্ছা না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে সেলফ কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানে পেশাব পায়খানা। খাবার দিলে খেতে পারি, পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আবার অহংকার। সাজে অহংকার সাজে একজনের, আওয়াজ করে বলতে হবে তিনি কে? 3 নম্বরে অহংকার দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক। মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত। কারণ নামে একজন সম্পদশালী ছিল। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফাইম নামে একটা জেলা, ওখানে তার বাড়ি। আমি দেখে এসেছি, কয়েকবার গিয়েছি। তো ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চড়াও হলো। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি, এত বেশি ছিল তার সম্পদ,
সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো, ওই আলমারির যে চাবি হইতো, এই চাবিগুলোরে ওজন করার জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশী শক্তি পুরুষ লাগতো। আলমারি রাখার জন্য না, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটা হচ্ছে চাবি। ওই চাবিগুলা বহন করতে একজন পেশী পুরুষ লাগতো, এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল গর্ব করো না, কারণ তাকে বলছিল মুসা আলাইহিস সালাম যাকাত দাও। সে বলছে আমি যাকাত দেব কেন? এই সম্পদ তো আমার, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাই, আমার সম্পদ আমি খাবো, আমি যাকাত দেব কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আমি অহংকারকে পছন্দ করি না, অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কি হয়েছিল কারণের নসিবে? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো, আমি কারণকে আর কারণের সব সম্পদ মাটির ভিতরে দাবিয়ে দিলাম, মুহূর্তেই দাবিয়ে দিলাম। সেই বুখারীতে এসেছে ইয়াতাজালজালু ফিল আরদ, প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। কারণ অহংকার করে, আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না। সূরা লুকমানে আল্লাহ বলেন ওয়ালা তুসাঈ সাদদাকা লিন-নাস, মানুষ থেকে মুখ ফিরিও না, ওয়ালা তামশি ফিল আরদ মারহা, জমিনে অহংকার করে হেঁটো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে পছন্দ করেন না। এই যে আমি বলছি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না, এটা আমার মন গড়া বানানো কথা? প্রতিটি কথা পিছনে কোরআনের যুক্তি আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। ইংরেজিতে কি বলে? ইগো আছে আমাদের, হ্যাঁ ইগো, এটা ছেড়ে ফেলতে হবে, অহংকার করা যাবে না। আমার প্রিয় ভাইরা একটু মনোযোগী হন, এই আয়াতের তাফসীরটা একটা সংক্ষেপে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল আর ফাখুর মানে কি? মুখতাল মানে যে অহংকার করে মনে মনে। কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে, বাইরে বলে না, বাবা সাহস পায় না, কিন্তু ভিতরে ভিতরে বাবা আমি কোন হুনুরে, কি বলে আমি কোন, আমি তো বড়, আরে আমার তো বড় বেশি জানে নাকি কেউ, আমার তো কিছু পারে না আমি, কিন্তু এটা মুখ দিয়ে বলে না, ভিতরে ভিতরে আছে না নাই? এদেরকে আরবিতে বলে মুখতাল। কি বলে? মুখতাল। আরেকজন ফাখুর, সে শুধু ভিতরে না, এটা প্রকাশ্যে বলে বলে, এটা ডেঞ্জারাস। ফাখুর সে আরো খারাপ, সে প্রকাশ্যে তার অহংকারকে দর্শন করে, বলে বলে যে আমি বড়, আমি বড়, আমি বড়। এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। নিজে যাকে বড় বলে বড় সে, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমার প্রিয় প্যারাঙ্গের ভাইরা, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। সে নিজেকে বড় মনে করেছে, শয়তান। কিভাবে? সে লজিক খাটাইল আল্লাহর সাথে, সে লজিক দিয়ে আল্লাহ বলে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি কেন সিজদা দেব, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি বড়। আল্লাহ বলে তুমি বড়, কেমনে বড়? শয়তান বলে খালাকতানি মিন নার, আপনি আমার বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে? ওঠে, আর মাটির শিলা রেখে দিলে নিচে পড়ে যায়। তো সে যুগ দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের সাথে মাথা নোয়াতে পারে? যুক্তি। মনে রাখবেন, যুক্তি সব জায়গায় খাটে। আপনার অফিসের যে বস, মালয়েশিয়ান ভাষা বসে কি বলেন আপনারা? ওকে, তোকে, এই আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে, বস যেটা বলে ওইটাই ফাইনাল।
তো আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সিজদা করার, সে সিজদা করলেই ভালো হতো, কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ, তাকে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি কেন মাথা করব, আমি বড়। এই আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল। আল্লাহ বলে বের হ, ফাখরুজ, বের হ, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত, তোমার স্থান হবে জাহান্নাম। তুমি নিজেকে বড় মনে করেছো, তাহলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। তার স্বভাব তা আমরা নিজেকে বড় মনে করবো কখনো? আরো জোরে বলেন, করবো? বিষ্ণু ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন, তিনি দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইনিন নাস কাবীরা। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বিষ্ণু নবী নিজের চোখে নিজে ছোট থাকতেন, কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হতেন না? কত বড়? রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে আমি তো এখানে কতটুকু পর্যন্ত উঠাইছি আপনারা, কোন নবীর নিচে উপরে? কথা বলেন, কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে? সুবহানাল্লাহ। নবী হে আমি যতদূর আপনার উঠাইছি ততদূর, ওই পর্যন্ত নিয়ে গিয়ে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে বিষ্ণু নবীর উপর দুরূদ আছে না নাই? কিয়ামত পর্যন্ত বিষ্ণু নবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাকে বড় করেছেন। এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকবো। আপনি যদি বড় হন এটা মানুষ বলবে, কে বলবে? নাকি আপনি বলবেন? বলা যাবে না। এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন, কিছু টেকনিক আমাদের জানিয়েছেন। এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া। তিনি বলেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার ভিতর থেকে আল্লাহ অহংকার তুলে দেয়। আগে সালাম দিতে পারবেন? ফোন করলে আগে আগে বলবেন, বাসায় ঢুকেই আগে কি বলবেন? স্ত্রীকে আগে সালাম দিবেন, বন্ধুকে আগে সালাম দিবেন, বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন, আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসার দারোয়ানকে আগে সালাম দিবেন, ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে দেবেন। পারবেন? হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে? আগে আগে সালাম দিবে। এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি ফাদাল মিন কিবর, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। কোশ্চিনকালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলে অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা বালি, আই ডোন্ট কেয়ার, আমি ওদিকে কেয়ার করি না, আমি তারে জাহান্নামে ফেলব। সো অহংকার আমাদের সাজে না। আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখালাম, আমরা ছিলাম তো অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন। কত ছোট ছোট, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত দুর্বল ছিলাম আমরা। আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় কতটা দুর্বলতা বললাম, আবার সে দুর্বল, মানে দুর্বল থেকে দুর্বল। এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি, লাইফ হিস্ট্রি। তাহলে অহংকার আমাদের সাথে, অহংকার তার সাথে যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো অভাব নাই। হ্যাঁ, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা? গোটা বিশ্ব তার কাছে থাকা, তিনি কারো কাছে থাকা না, ঠিক কিনা? গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে, তিনি কারো জন্য বসে থাকা লাগে। অহংকার সাথে তার। আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহ বলে আমি জাহান্নামে ফেলব। তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে অহংকারকে আমরা না বলে দেব, নো বলবো, নো। আওয়াজ করে বলেন নো। শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে? এই তো আজকের দিওয়ান কুলিয়ার বাইরে চলে যেতাম অহংকার। কি বলেন পেনাঙ্গের ভাইরা? আর অহংকার করব? আপনি বিনয়ী হন,
মান তাওয়াদা তারাফা, বিষ্ণু বলেন যে নিচু হয় আল্লাহ ওটাই উঁচু করে। আপনি বিনয়ী হবেন, আল্লাহ উঁচু করবে। আর আপনি উঠতে চাবেন, এক থাপ করবেন জমিনে, আল্লাহ মিশাই দেবে। এজন্য বড়ত্ব, দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক। আমরা যখন পোশাক করে টান না দেই, এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, কয়টা গেল? এক নম্বরে কি ছিল? হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। দুই নাম্বার, এই তো মনে রাখছেন, মাশাআল্লাহ, অনেক এনার্জেটিক অডিয়েন্স, খেয়াল রাখবেন। শুরুতে বলছিলাম তো, মনে রেখে দিবেন, যে ধরবে তো মাঝখানে। আচ্ছা, জালিমকে আল্লাহ পছন্দ করেন না। এইমাত্র যেটা বললাম 3 নাম্বার, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। 4 নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। অপচয়কারী বা অপব্যয়কারী, এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপচয়, প্রয়োজন নাই তারপরও খরচ, অপ্রয়োজনীয় খরচ, এটা আল্লাহ পছন্দ করেন না। ইভেন দানের ক্ষেত্রেও আপনি যে দান করবেন, এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা দান করে, দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, সব দিয়ে দেন। যেমন আপনার ছেলে স্কুলের বেতন দিতে হবে, ফ্যামিলির খরচ আছে, এটা আছে সেটা আছে, কিন্তু আপনি বেতনের সব দিয়ে দিলেন একদম, তো আপনি চলবেন কেমনে? দেয়া যাবে না, ভারসাম্যপূর্ণ হয় না। ভারসাম্যপূর্ণ হইতে হবে। তাহলে অপচয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই বিশেষ করে বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়া তাসাদ্দাকু, দান করো, ওয়াল বাস, যা মনে চায় পরিধান করো। ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহর শুকর করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত হচ্ছে মালাম ইউখালিতুহু ইসরাফ, এটার মধ্যে কোনো ধরনের অপচয়, অপব্যয় থাকতে পারবে, আও বাখিল, অথবা বড় থাকতে পারবে না। তাহলে 4 নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুধু এখানে শেষ না, আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন। কার ভাই? আল্লাহ বলেন, ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করো না, কারণ ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী কার ভাই? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ। তাহলে আমরা জানলাম অপচয়কারী কার ভাই। আচ্ছা বলেন তো, বুঝে শুনে উত্তর দিন, যিনি শয়তানের ভাই উনি নিজেও একটা কি? বলে ফেলেছেন ভাই, আমি আর কি বলবো? যারা আল্লাহ শয়তানের ভাই বানাইছে, ও নিজেও একটা কি? তাহলে এটা যেন আমরা না করি। আমরা যেন পরিমিতি বুঝছেন আমাদের ব্যয়ের ভিতরে থাকে। এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই, একটা ইসরাফ আর একটা তাবযীর। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আর একটা ওয়ালা তুবাযজির তাবযীরা। দুটোই হারাম, পেনাঙ্গা হারাম। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। হালাল কিন্তু আপনি অতিরিক্ত খরচ করছেন। বাসায় আম লাগবে 2 কেজি, কয় কেজি? 2 কেজি হলে সুন্দর খাওয়া যায়। নিয়ে আসেন 10 কেজি, কয় কেজি? 3 দিন পরে পচে টচে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে না? কিন্তু আম কিনা হালাল না হারাম? আম খাওয়া হালাল না হারাম? তাহলে এই যে হালাল জিনিসের প্রয়োজনাতিরিক্ত যে খরচ করছেন, এটাকে বলে ইসরাফ, এটা নিষেধ। আরেকটা আল্লাহ, এটা আরো ভয়ঙ্কর, শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে, এটা বলে তাবযীর। এটা কি? তাবযীর হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। এমনি কাজটা হারাম, এমনি কাজটা কি? বলতো মদ খাওয়া কি? এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন। নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি? অশ্লীলতা, নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের, এইটাতে ফান্ডিং করাটা কি? হারাম। এখানে আপনি হাত তুলে দান করছেন, এটার উপরে তাবযীর। তাহলে ইসরাফও হারাম, তাবযীরও হারাম। দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবযীর। যে তাবযীরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেন। তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব। আওয়াজ করে বলেন নো। আজকে থেকে আর কোনো অপচয় নাই, আজকে থেকে অপচয় নাই। বিষ্ণু ইসলাম একবার আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকলেন, ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলকাতিন আলাল আরদ,
আম্মা জান আয়েশার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। কোথায় পড়ে আছে? ফাগাদিবান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, তিনি রাগান্বিত হলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো, আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা। কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সেই রিজিক আর এই ঘরে আসে না। কারণ এই রুটিটা খেয়ে তুমি বেঁচেছিলা, ঠিক কি না? আজকে আমরা যে রুটিটা, যে ভাতগুলো ফেলে যে ডাস্টবিনে, এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে, এতটুকু পাইলে আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায়, এতটুকু পেলে ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খুঁজে ওরা বেঁচে যায়, ঠিক কি না? এজন্য বিষ্ণু সাল্লাল্লাহু রেগে গেলেন। বিষ্ণু সবসময় রাখতেন না, রেগে বললেন, আয়েশা, আল্লাহর নিয়ামতের কদর করো, তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না। নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয়, অপচয় অপব্যয় যেন না হয়। আমরা নষ্ট করে ফেলি, খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি, অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে, কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না। ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে। আপনি কি করবেন? লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন। আপনারা তো বঙ্গুজ বলেন নাকি? পেনাঙ্গা কি বলে? বঙ্গুজ। হ্যাঁ, টেক অ্যাওয়ে বঙ্গুজ বললে ওরা বঙ্গুজ দিবে, নিয়ে আসবেন, বাসায় এনে রাতে খাবেন, তারপরে দিন খাবেন, অথবা কাউকে দিয়ে দিবেন, কিন্তু খাবার নষ্ট করা চলবে। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? কয়টা গেল? আর বাকি রইল কয়টা? 5 নাম্বার, খেয়ানতকারী। আমানতের খেয়ানত যে করে বা বিশ্বাসঘাতক, আমানতের খেয়ানত যে করে। অনেক লম্বা কথা, আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন, বিশ্বাসঘাতকতা যে করে। আল্লাহর কথা বাদ দেন, আমাদের সমাজে বলেন, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব না, তাকে কেউ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আতিমা, পাপী খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করে না। এবং মুনাফিকের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি দেখে মুনাফিক চিনবা? তিনি বলেছেন 3 জিনিস দেখে মুনাফিক চিনবা। এক, ইযা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি করে? ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বরে ওয়া ইযা আতুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত। শুধু মুনাফিকের আলামত না, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও। আদেশ কার? সবাই বলুন, আদেশ কার? আল্লাহ। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কিয়ামত হবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইযাআতুহা, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? আমানতের খেয়ানত হয় কেমনে? বিষ্ণু বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এটা আছে না নাই সমাজে বলেন? হ্যাঁ, যে যেই কাজের যোগ্য না সেই কাজে পায় না। সবাই বলেন তো, যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে বসে কি বসে না? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে গেছে। পদের যোগ্যতা নাই, পদ পেয়ে গেছে। চাকরির যোগ্যতা নাই, ওই যে উপর থেকে ফোন আসছে, ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে। দেশেরও 12টা বেজে গেছে। এইভাবেই আমাদের খেয়ানত হয় প্রিয় ভাই। আমানত ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন? আর অল্প, আর ম্যাক্সিমাম 10 মিনিট। প্রিয় ভাইরা, আমানত এই ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল দিয়ে গেছে, বলছে ভাই এই মোবাইলটা
আগামী সপ্তাহে এসে নিয়ে যাবে। তো অনেকে মনে হয় এইটাই শুধু আমার, অনেক ভালো বা 10,000 রিঙ্গিত রেখে বললো 3 দিন পরে এসে আমি টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেব। তো আপনি দিয়ে দিলেন, এটা তো আমানতদার হলেন, কিন্তু শুধু এতটুকু কি আমানত নয় প্রিয় ভাইরা আমার। আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত, সবকিছুই আমানত। এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আমানত। যাদের আল্লাহ পরিস্থিতি দিয়েছেন, পরিস্থিতি এটা আমানত। আমার অর্থ, আমার সন্তান, আমার ক্ষমতা, আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতই আমানত। এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি মসজিদের সভাপতি, এই মসজিদ আপনার কাছে আমানত। আপনি চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদ আপনার কাছে আমানত। কি বলেন? আপনি এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত। আপনি রাষ্ট্রপ্রধান, পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি? এই আমাদের খেয়ানত যখন হবে, বিষ্ণু বলেন তখন কিয়ামতের অপেক্ষা করো, অন্ততপক্ষে কিয়ামত হয়ে যাবে। তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আমাদের খেয়ানতকে পছন্দ করেন। আমানত একটা ব্যাপক বিষয়। আমার জ্ঞান, আমার ক্ষমতা, আমার পরিচিতি, আমার সন্তান, আমার স্ত্রী, সবকিছু আমানত। এবং এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। কয়টা গেল? তাহলে খেয়ানতকে আমরা নো বলে দেব। আওয়াজ করে বলেন নো। একটা শব্দ আমাদের সম্পর্ক নেই। 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না। সমাজে নানাভাবে, সামাজিকভাবে ফাসাদ, রাজনৈতিকভাবে ফাসাদ, অর্থনৈতিকভাবে ফাসাদ, এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না। নানাভাবে দেখবেন যে সমাজে অনেক ফাসাদ সৃষ্টি করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামালের দাম বেড়ে গেছে না? কেমনে বাড়লো? নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে, নিশ্চয়ই কেউ মজুতদারি করছে, নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে, ঠিক কিনা? প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ, হ্যাঁ, মারামারি, বিশৃঙ্খলা, ফাসাদ। এই কিছুদিন আগে এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে, সবাই দেখলাম আমরা, তাই না? এটা ফাসাদ হয়েছে না? বিশৃঙ্খলা হয়েছে না? আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বাজারে, প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। মদিনাতে এই যে টিকিটের দাম, সুন্দর কথা বলছেন, টিকিটের দাম বাড়ায় যারা দেয়, সেম গোস টু দেম, তাদের একই কথা, ফাসাদ সৃষ্টিকারী মুফসিদুন। এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন? 50,000 টাকা টিকিট হয়ে গেছে কয় লাখ? 2 লাখ বা 1 লাখ। হজে যারা গেছে 1,95,000 টাকা করে পড়ছে একটা টিকিট। কিয়ামতের দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কাজ করে তোমাকে তারা দাও। পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তাআলা পারবেন, ঠিক কি না? সেদিন হবে আসল খেলা। এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে, কিন্তু আসল খেলা কবে? লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এই কোমর ফাঁস করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করে ছাড়বেন। তাই কোন ফাসাদের সাথে, বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। মদিনায় মুনাফিকেরা এই ফাসাদ তৈরি করত। যখন তাদেরকে বলা হলো তোমরা ফাসাদ করো না, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা ফাসাদ আমরা তো ভালো মানুষ, আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো কাজ করি। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওদের ভেতরে বাইরে তার নাম মুনাফিক, ঠিক কি না? মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন? ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা, কিন্তু মুখ দিয়ে বলে, তার মানে ভেতরে বাইরে তার নাম দুই মুখ সাপ। এদিকে যায় বলে আপনার লগে আছে, আপনি খুব ভালো, ওদিকে যায় বলে আরে না উনি কি, উনি তো খুব খারাপ মানুষ, আপনি অনেক সত্যি ভালো, আমি আপনার সাথে এরকম টাকা যাচ্ছে না নাই। দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড, নেহি এদার
नहीं उधर, दरमियान में सदर बदर, डानेও না বায়েও না, মাঝখানে সদর বদর বলেন। দুই নৌকার মধ্যে দুই পা দিলেন কখনো? কয় দিছি? অবস্থা কি ছিল তোমার বলো? হ্যাঁ, পড়ে গেছিল? পড়বে। দুই নৌকায় দুই পা দেওয়া যায় না, হয় এই পা থেকে নিয়ে আসতে হবে, না ওদিকে চলে যেতে হবে। দুই পা দিলে এই উল্টায় পড়বে। মুনাফিকদের স্বভাব এটা, দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, টু ফেস পার্সোনালিটি, যেদিকে দৃষ্টি ওদিকে তাকাতা, উপরে পিঠ পাট, ভিতরে সতর্ক। তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ওরা বলে আরে আমরাই তো ভালো। আল্লাহ বলে না, তোমরাই ফাসাদ সৃষ্টিকারী, তোমরা জানো। তো এই ফিতনা ফাসাদকে আল্লাহ হত্যার চেয়ে জঘন্য বলেছেন। তিনি বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কাতল। এই ফিতনা সৃষ্টি করা, সমাজে পণ্যের দাম বাড়ানো, কাঁচামালের দাম বাড়ানো, অন্যের হক নষ্ট করা, টিকিটের দাম বাড়ানো, মজুতদারি করা, সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে, এগুলো সব মুফসিদুন। সব কি? মুফসিদুন, ফাসাদ সৃষ্টিকারী, ফিতনাবাজ। আকবারু মিনাল কাতল, সমাজের স্বাভাবিক যে ধারা, এই ফ্লোটাকে তারা নষ্ট করে। এবং ফাসাদের মাধ্যমে যদি কারো ক্ষতি করে, কাউকে কেউ হত্যা করে, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে। আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে ফাসাদের মাধ্যমে যখন কেউ কাউকে হত্যা করে, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে। আকবারু মিনাল কাতল, ফিতনা এত বড় ভয়ঙ্কর পাপ। তো এই ফিতনার সাথে, ফাসাদের সাথে, ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কোন অন্যায়, বিশৃঙ্খলা, বোমাবাজি, সন্ত্রাসবাদ, টেররিজম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, শান্তির ধর্ম। এজন্য আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন। কয়টা গেল? সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক। আমার ভাই, কি কথা? কোন ধরনের বাজে কথা, মন্দ কথা, অশালীন কথা, অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। কোন ধরনের বাজে স্ট্যাটাস, মন্দ স্ট্যাটাস, অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব, কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব নেভার, কখনো দিব না। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহু আল-জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীম। কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা। কোন ধরনের অশ্লীল কথা, অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বের হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, আনাস রাদিয়াল্লাহু কি বলেন? তিনি বলেন লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনদিন কাউরে বকা দেয় না, গালি দেয় না। ওয়ালা ফাহাশা, আমার নবী কখনো তার জবান মুবারক দিয়ে অশালীন কথা বলে নাই। ওয়ালা লাআন, কাউকে লানত তিনি করেন নাই। সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মতে আমরা কোনো খারাপ কথা বলবো, অশালীন কথা? একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে, যে অনেক অশ্লীল কথা বলে ফেলে, আছে না নাই? বন্ধুরা কি বলেন আপনারা? কাওয়ান। তো এই একসাথে বসতে যে অনেক সময় অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে, এতে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যে কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে আমি লাঞ্ছিত করব, শাস্তি দেব, আখিরাতে দেব। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল-ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদেরকে দুনিয়া আখিরাতে আমি লাঞ্ছিত করে ছাড়ব। দুনিয়ায় লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। দুনিয়াতেও আযাব, আখিরাতেও। এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি। এখন অশ্লীলতার ছয়লা, নাটকের নামে, সিনেমার নামে, বিনোদনের নামে আপনারা নাই? এই যে ভাই, হ্যাঁ ছয়লা, আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন না, এমন ভাবে আপনাকে এনগেজ করে রাখবে। এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে না। মুমিন যেটাই করবে ওটা হালাল পন্থায় করবে, ঠিক কি না?
তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দেব না, সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখবো না, শেয়ারও দেব না, কোনো অশ্লীল নাটক সিনেমা এগুলো আমরা দেখবো না। দিন দিন এমন ভাবে গ্রাস করতেছে আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে। এক এক নাম পত্রপত্রিকা আমরা দেখি, এখন নতুন কি আসছে ওটিটি প্ল্যাটফর্ম, এরপরে কি আসছে ওয়েব সিরিজ, আছে না নাই? গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে তৈ 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 বয়ান পাখি কই। তো আমি ভাবছি হয়তো কোনো বিখ্যাত কবির কবিতা শেয়ার করতে, আমি পরে সার্চ দিয়ে দেখি সর্বনাশ একটা ইন্টারভিউ দেখলাম একজন, এটা নাকি কোন একটা ওয়েব সিরিজ বা মুভি এটা যেতে একটা। তো দেখেন কবিতার নাম, গানের নাম, সাহিত্যের নাম, সংস্কৃতির নাম, এন্টারটেইনমেন্টের নাম, বিনোদনের নাম, এই অশ্লীলতার সাথে ঠিক কি না? এই অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি, ঠিক কি না? বিষ্ণু বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলা নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা